সম্পত্তি ভাগ নিয়ে বাক বিতণ্ডা, মারামারি, সম্পর্ক বিচ্ছেদ, আরও কত কি। হরহামেশাই সম্পত্তির বিরোধ ইস্যু খবরের শিরোনাম হয়। তবে এবার সব ঘটনাকে পেছনে ফেলে দেবে এই ঘটনা। শুধু বিড়ালের দেখাশোনা করলেই সম্পত্তি লিখে দেওয়ার ঘোষণা দিয়েছেন এক বৃদ্ধ। একজন ৮২ বছর বয়সী বিড়াল প্রেমী বৃদ্ধ। তার নেই কোনো সন্তান। স্ত্রী মারা যাওয়ার পর ১ দশক ধরে একাই থাকেন। একদিন বৃষ্টিতে রাস্তায় কুড়িয়ে পাওয়া ৪টি বিড়ালকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। এখন শুধু একটিই বেঁচে আছে। সিয়ামি জাতের সেই বিড়ালের নাম সিয়ানবা। বয়সের কারণে এখন তার মৃত্যুর পর বিড়ালটির যত্নে একজন বিশ্বস্ত অভিভাবক খুঁজছেন, যাকে তিনি নিজের সম্পত্তির উত্তরাধিকারী করবেন। স্থানীয় একটি টেলিভিশনে খবরে বলা হয়েছে, সঠিক ব্যক্তি পেলে নিজের ফ্ল্যাট ও জমানো সব অর্থ দিয়ে দেবেন চীনের গুয়াংডং প্রদেশের বাসিন্দা বিড়াল প্রেমী লং। শর্ত একটাই, সিয়ানবার যত্নে কোনো ত্রুটি করা যাবে না। তবে এখন পর্যন্ত উপযুক্ত কাউকে খুঁজে পাননি তিনি। লংয়ের বিড়ালের জন্য উত্তরাধিকারী খোঁজার বিষয়টি চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনলাইনে অনেকেই বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। একজন লিখেছেন, যদি কেউ এই প্রস্তাবে রাজি না হয় তাহলে বুঝতে হবে চীনের মানুষেরা হয়তো বিড়াল ভালোবাসে না, নয়তো শর্তগুলো কঠিন। তবে বিড়ালটির দত্তক নেওয়ার শর্তগুলো প্রকাশ করা হয়নি। সাউথ চায়না মর্নিং এর এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভবিষ্যতে লংয়ের আত্মীয়রা সম্পত্তির দাবিতে আইনি লড়াইয়ে নামতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন কেউ কেউ। অনেকে আবার সম্পত্তি ছাড়াই লংয়ের বিড়াল দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ভুয়া বিড়াল প্রিয় মানুষের বিষয়েও সতর্ক করেছেন। তাদের মতে, এমন অনেকে আছেন যারা কেবল অর্থের লোভে দত্তক নিতে চাইতে পারেন, পরে প্রাণীটির সঙ্গে হয়তো খারাপ ব্যবহার করবেন।